শ্রী দুর্গাচরণ মহান্তি ঠাকুর মহারাজকে প্রশ্ন করলেন, ঠাকুর, ভালো মন্দ সব কর্মের ফলই তো জীব স্বর্গ ও নরকে ভোগ করে। তবে আর কোন কর্মভোগের জন্য জীবকে আবার জন্মগ্রহণ করতে হয়? ঠাকুর মহারাজ উত্তর দিলেন, কর্ম ত্রিবিধ, যথা সঞ্চিত, ক্রিয়মান ও প্রারব্ধ। যা পূর্ব হতে সঞ্চিত আছে তাকে সঞ্চিত কর্ম বলে। এই জন্মে কোনো কর্ম করে বর্তমানে তার ফল ভোগ করছো, তাকে ক্রিয়মান কর্ম বলে। আর যে সঞ্চিত কর্মের ফল ভোগ আরম্ভ হয়ে গেছে তাকে বলে প্রারব্ধ কর্ম। ধরো, একজন লোকের খুব ভোগ বাসনা আছে। সে ক্রিয়মান কর্মের দ্বারা ভোগ্য বস্তু সংগ্রহ করল, ভোগও করল, কিন্তু তৃপ্ত হতে পারল না। সেই অবস্থায় সে মরে গেলে পরলোকে স্বর্গ ও নরকে এই ক্রিয়মান কর্মের ফল ভোগ করবে। এ জন্মে কিছু ভোগ করেছে, তার উপরে আরো নতুন ভোগ বাসনা জাগ্রত হয়েছিল। ক্রিয়মান কর্মের দ্বারা ভোগ্য বস্তু সংগ্রহ করলেও তৃপ্ত হওয়ার আগেই তার দেহ পাত হলো। তাহলে সেই ভোগ বাসনা সঞ্চিত হয়ে রইল। এই সঞ্চিত কর্মের জন্যই তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। যারা কেবল ভক্তি ছাড়া অন্য কিছুই আশা করে না, তারা পরলোকে একেবারেই নিত্যধামে চলে যায়। তারা সপ্তলোক অতিক্রম করে নিত্যলোকে গিয়ে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। জয় গুরু।